ইরানে আমেরিকা ও ইসরায়েলের আক্রমণ শুরুর পরে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা শুরু করে ইরান। তেলবাহী জাহাজ চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড হরমুজ প্রণালীও তারা বন্ধ করে দেয়। এতে আটকা পড়ে বিশ্বের অন্তত 700 জ্বালানিবাহী জাহাজ, যার মধ্যে আছে একটি বাংলাদেশি জাহাজও। আগামী 22 মার্চ আরব আমিরাত থেকেও অন্য একটি জাহাজ আসার কথা রয়েছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হলে সময়মতো এই জাহাজেরও দেশে আসা অনিশ্চিত। পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে, অপরিশোধিত তেল নিয়ে এখনই কোনো দুশ্চিন্তা নেই। প্রয়োজনে পরিশোধিত তেলের যোগান বাড়িয়ে সংকট মোকাবিলা করা হবে। আমাদের এই মাসে দুইটা আপনার ক্রুডের কার্গো আসার কথা। একটা অলরেডি লোড হয়েছে, কিন্তু সেটা আটকা পড়েছে, এবং মার্চের 22 তারিখে আরেকটা কার্গো 1 লাখ মেট্রিক টনের আসবার কথা। এখন এই বিষয়টা কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমরা আমাদের G2G যে পার্টনার আছে এবং টেন্ডারে যেখানে এডিশনাল কিছু কার্গো ধরা আছে, আমরা চেষ্টা করব তাদেরকে যোগাযোগ করে রিকোয়েস্ট করে হলেও যে একটা পার্সেল বা দুটো পার্সেল অন্তত বাড়িয়ে দেওয়ার জন্য। বর্তমানে চট্টগ্রামের এই ইস্টার্ন রিফাইনারিতে মাসে প্রায় 1 লাখ টন ক্রুড অয়েল পরিশোধন করা হয়, কিন্তু হরমুজ প্রণালী বন্ধের কারণে সরবরাহ চেইনে বড় ধরনের ঘাটতির আশঙ্কা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এই রুট দীর্ঘ সময় অচল থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং পরিবহন ব্যয় বাড়ার প্রভাব বাংলাদেশেও পড়বে বলে মনে করছেন তারা। সেক্ষেত্রে বিকল্প আমদানি উৎসের সন্ধান ও কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে হবে এখনই। এখানে দুই ধরনের তেল ইম্পোর্ট করা, একটা হচ্ছে অপরিশোধিত আর একটা হচ্ছে পরিশোধিত। অপরিশোধিত তেল নেওয়ার ক্ষেত্রে ওই রুট ছাড়া আর অন্য কোনো বিকল্প নাই। হরমুজ প্রণালী করা একটা বিকল্প আছে, সেখানে আবুধাবির ফুজাইরা বন্দর যদি ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু হরমুজ প্রণালী বাইপাস করে চলে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে 1 মাসের বেশি জ্বালানি মজুত রাখার সুযোগ নেই। সংকট মোকাবেলায় তাই জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আশু পদক্ষেপও দেখতে চান তারা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।